তো আমরা অ্যাক্টিভেশন এনার্জির ওপর কিছু নিউমেরিক্যাল দেখব। তো ফার্স্ট নিউমেরিক্যালটাই আসছে কি বলছে, ক্যালকুলেট দ্য ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর অ্যান্ড অ্যাক্টিভেশন এনার্জি অফ এ রিয়াকশন if the rate constant of the reaction at 50 degree centigrade and 100 degree centigrade is 1.5 into 10 to the power 7 second inverse and 4.5 into 10 to the power 7 second inverse respectively। তাহলে এখানে কি বার করতে বলেছে, অ্যাক্টিভেশন এনার্জি বার করতে বলেছে আর এটা বার করতে বলেছে। ক্লিয়ার? তাহলে কি করব, আমরা ইকুয়েশন জানা আছে আমাদের log k2/k1 equal to a/2.303 আর 1/t1 minus t2। বারবার বলছি যখনই কোনো ইকুয়েশন লিখবে সব কিছুকে ডিফাইন করবে। এইখানে কি ছিল, k2 কত বলেছে, 4.5 into 10 to the power 7, কারণ টেম্পারেচার বাড়লে রেট কনস্ট্যান্ট বাড়ে, তাই তো? টেম্পারেচার বৃদ্ধি পেলে রেট কনস্ট্যান্ট বৃদ্ধি পায়। তাহলে 50 হবে এটা, 100 এটা, তাহলে 100টা হবে t2 আর এর করেসপন্ডিং এটা হবে k2। তাহলে log of 4.5 বাই এটা 1.5 into 10 to the power 7 বাই a বাই 2.303 আর কিসে বসাবো, আরটা বসাবো 8.314 মানে জুলে বসাবো। আর 1/t1 এর জায়গায় কত বসবে, এগুলো মনে রাখবে, এটা কেলভিনে বসাবে টিটা, এটা আসবে 323 মাইনাস 373। তো এইখান থেকে দেখবে ইয়েটা ক্যালকুলেট করবে, ক্যালকুলেট করে দেখবে আসবে 22.01 কিলোজুল মোল ইনভার্স। জুলে আসবে, সেটাকে 1000 দিয়ে ডিভাইড করে কিলোজুলে ইউনিটটাকে লিখবে। ক্লিয়ার? তো এইবার দেখো এখানে বাকি সব টার্ম আমার জানা আছে, এটাই আননোন ছিল, ইজিলি বার করে নেবে এটা। তো এইবার দেখো আমার কাছে জানা হয়ে গেল। তো আমার এরকম একটা ইকুয়েশন জানা ছিল, মনে করো যদি সিঙ্গেল হয়, সিঙ্গেল টেম্পারেচারে লগ কি করলো, লগ এ মাইনাস বাই 2.303 আর টি। এখানে দেখো আমি রিয়াকশনটার অ্যাক্টিভেশন এনার্জি পেয়ে গেছি, আর জানি একটা যে কোনো পার্টিকুলার টেম্পারেচারে তার কে বসালেই আমি লগ এ পেয়ে যাবো, বা সেখান থেকে এ পেয়ে যাবো, যেটাকে আমার বার করতে হবে। খুব ইজি, আমি যে কোনো একটা কে ভ্যালু ধরি, ধরো 50-এর ভ্যালুটাই ধরছি, 50-এ কে ছিল, এটা ইকুয়াল টু লগ এ মাইনাস পেয়ে গেছি এখন ইন্টু 10 to the power 3। এটা কিন্তু জুলে নিয়ে যাবো, কিলো জুল থেকে জুলে নিয়ে যাবো, কারণ আটটা আমি জুলে বসাবো। ক্লিয়ার? আর কত হবে 8.314, আর এখানে ধরো আমি এটা টি ধরেছি কত 50-এ, তাহলে এটা কত হবে 323। ক্লিয়ার? এখান থেকে লগে ক্যালকুলেট করবে, লগে ক্যালকুলেট করে এখান থেকে বাকিটা আসবে। ঠিক আছে, আমি জাস্ট অ্যান্সারটা লিখে নিচ্ছি, করে দেখে নেবে যে অ্যান্সারটা আসবে 5.44 ইন্টু 10 to the power 10 সেকেন্ড ইনভার্স। ঠিক আছে, এই পাওয়ারটা মিললেই হলো, বা এটা ধরো 5.4 বা 42 যাই হোক, অ্যান্সার ঠিক। ঠিক আছে, বা 5.5 হলেও অ্যান্সার ঠিক, 5.5 ইন্টু 10 to the power 10 আসলেও অ্যান্সার ঠিক। ঠিক আছে, তাহলে অ্যাপ্রক্সিমেশনের জন্য একটু এদিক ওদিক হয়। ঠিক আছে, আর কি করব, এবার দেখো পরের ম্যাথটা একটু দেখো। পরের ম্যাথটা কি বলছে, বলছে ক্যালকুলেট দ্য অ্যাক্টিভেশন এনার্জি অফ এ রিয়াকশন ইফ দ্য রেট অফ দ্য রিয়াকশন ইজ ডাবলড while the temperature of the reaction system is increased from 27 to 37 ডিগ্রি সেন্টিগ্রেড। বলছে কোনো একটা রিয়াকশনের টেম্পারেচার 27 থেকে 37 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে রিয়াকশনটির রেট দ্বিগুণ হয়ে যায়, অ্যাক্টিভেশন এনার্জি বার করতে বলেছে। এখানে বেসিক্যালি রিয়াকশন রেট দ্বিগুণ হওয়া মানে কিন্তু রেট কনস্ট্যান্টটা দ্বিগুণ হয়ে যায়, মানে k2/k1 হবে গিয়ে 2, মানে কথায় রেট কনস্ট্যান্টটা দ্বিগুণ হয়ে যায় ইনিশিয়ালে। ক্লিয়ার? এটাই বলতে চেয়েছে। বাকি আমাদের জানা আছে log k2/k1 equal to 2.303। ঠিক আছে, বাই বাই 2.303 আর 1/t1 মাইনাস 1/t2। log k2/k1 হবে 2, এটা বার করতে বলেছে, আর বসিয়ে দেবো 8.314, আর এটা 1/t1 কত 27 মানে কত 300 কেলভিন, এটা 310 কেলভিন। এটাতে ক্যালকুলেট করে নেবে, ক্যালকুলেট করলে দেখবে আসবে 53.6 কিলোজুল মোল ইনভার্স। জুল আসবে, সেটাকে 1000 দিয়ে ভাগ করে কিলোজুলে নিয়ে নেবে। ক্লিয়ার? পরের ম্যাথটা দেখো, এই ম্যাথটা বেশ ইম্পর্টেন্ট ম্যাথ, ভালো করে বুঝবে, ম্যাথটা খুব ট্রিকি ম্যাথ। এটাও ইয়ারের কোশ্চেন। বলছে দ্য রেট কনস্ট্যান্ট অফ এ রিয়াকশন at 200 degree is 200 degree Kelvin is 0.1 times its value at T Kelvin। মানে বলছে 200 কেলভিন, বলছে 200 কেলভিন উষ্ণতায় কোনো একটি বিক্রিয়ার হার ধ্রুবকের মান টি কেলভিন উষ্ণতায় যা হার ধ্রুবক তার 0.1 গুণ। ঠিক আছে, বলছে বিক্রিয়াটির অ্যাক্টিভেশন এনার্জি বলে দিচ্ছে 7.65 কিলোজুল অন ইনভার্স, ফাইন্ড দ্য ভ্যালু অফ টি। এই টিটা বার করতে বলেছে।
আরেকবার বলি ম্যাথটা কী বলতে চেয়েছে বাকি কথা, বলছে 200 কেলভিন উষ্ণতায় একটা বিক্রিয়ার রেট কনস্ট্যান্ট টি কেলভিন উষ্ণতায় যার রেট কনস্ট্যান্ট তার 0.1 গুণ। মানে একটা জিনিস বোঝো, কোনো কিছু 0.1 গুণ মানে কি, সেটা ছোট। এখানে পাতি কথা বলে যাচ্ছে রেট কনস্ট্যান্ট অফ এ রিয়াকশন অ্যাট 200 ডিগ্রি কেলভিন। 200 ডিগ্রি কেলভিনে যে রেট কনস্ট্যান্টটা, 200 ডিগ্রি কেলভিনে রেট কনস্ট্যান্ট যেটা, এটাকে আমি ধরো বলে দিচ্ছি K1, আর টি কেলভিন যেটা টি যেটা, সেটাকে হচ্ছে K2। এখানে বলছে শোনো, বলছে 200 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে রেট কনস্ট্যান্ট, 200 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে রেট কনস্ট্যান্ট সেটা কিন্তু টি এর 0.1। তাহলে এরকম এটা লিখতে পারি 0.1 ইন্টু K2। এটা কিন্তু বুঝতে হবে এটা কেন আমি 200তে K1 আর টিতে কেন ধরলাম। কোনো কিছু 0.1 মানে কি সে ছোট, সেই টেম্পারেচারটা ছোট, মানে এটা ছোট এটা বড়, এটা বুঝতে হবে। বলেছে এখানে 200 কেলভিন উষ্ণতায় বিক্রিয়া রেট কনস্ট্যান্টটা টি কেলভিন উষ্ণতায় যত তার 0.1 গুণ, মানে 200টা কিন্তু ছোট টেম্পারেচার, মানে এটা কিন্তু বেসিক্যালি এটা কিন্তু T1, এটা বেসিক্যালি কিন্তু T2। ঠিক আছে, এবার যেহেতু বলেছে 200টা টি কেলভিনে 0.1, টি কেলভিনে কত K2, তাহলে 200টা কত K1, তাহলে 200টা হবে টি এর 0.1 গুণ, এটা লিখতে পারি। তারপরে বাকিটা আমাদের ইজি, লগ K2 বাই K1 ইয়ে বাই 2.303 আর 1 বাই T1 এর জায়গায় কত বসবে 200, এটা 1 বাই টি। ক্লিয়ার? লগ অফ এই K2 বাই K1 এর ভ্যালু কত বসাবো, আমি জাস্ট K1 এর জায়গায় বসিয়ে দেবো 0.1 ইন্টু K2 ইয়ে বাই 2.3, ইয়ের ভ্যালু জানি আমরা কত বলছে 7.65 কিলো জুল, এটাকে জুলে নেবো 6.5 ইন্টু 10³ নেবো। ঠিক আছে, এই আরের জায়গায় বসাবো 8.314 আর 1 বাই 200 মাইনাস 1 বাই টি। এই ভ্যালুটা ক্যালকুলেট করলে দেখবো আসবে 400 কেলভিন, এরকম একটা অ্যান্সার আসবে। ক্লিয়ার? এটা একটু সলভ করে নিও অ্যান্সারটা। তো এই হবে মোটামুটি নিউমেরিক্যাল। আরেকটা নিউমেরিক্যাল একটু দেখে নাও, এই নিউমেরিক্যালটাও বেশ ভালো। তো কি বলছে, বলছে রেট কনস্ট্যান্ট অফ এ ফার্স্ট অর্ডার রিয়াকশন ইজ গিভেন বাই, বলে দিচ্ছে এই একটা রেট কনস্ট্যান্ট মেনে চলে, হচ্ছে ফাইন্ড দ্য এনার্জি অফ অ্যাক্টিভেশন অফ দ্য রিয়াকশন। তো দেখো এই সমস্ত রিয়াকশনের ক্ষেত্রে কি করব, লগ কে ইকুয়াল টু লগ এ মাইনাস ইয়ে বাই 2.303 আর টি, এরকম একটা আমাদের জানা ছিল জেনারেল ইকুয়েশন। তাহলে আমি এখানে মনে রাখবো এটা যদি 1 আর এটা 2 ধরি, 1 আর 2 কম্পেয়ার করবো, কম্পেয়ার করলে দেখো এটা লিখতে পারি কিনা 303 আর ইকুয়াল টু 1 পয়েন্ট, মাইনাসটা কেটে দাও 1.25 ইন্টু 10⁴, এই লাইনটা আমরা লিখতে পারি। এখান থেকে ইয়েটা ক্যালকুলেট করলে দেখবে 239.34 কিলোজুল মোল ইনভার্স, এরকম একটা অ্যান্সার আসবে। ক্লিয়ার? জুলে যাবে, ওটাকে 1000 দিয়ে ভাগ করে নেবে, বাট ঠিক আছে, তাহলে ওটা কিলো জুলে চলে যাবে। এইবার দেখো পরের পার্টটা কী করতে বলেছে, এটা বেশি ইম্পর্টেন্ট। বলছে এটা ফাইন্ড দ্য টেম্পারেচার অ্যাট হুইচ হাফ লাইফ উইল বি 256 মিনিট। বলছে একটা জিনিস মনে করো, টেম্পারেচারের সাথে কিন্তু টি হাফের আমাদের কিন্তু কোনো ডিরেক্ট রিলেশন আমাদের জানা নেই। তাহলে কি বলেছে, বলছে একটা ওই টেম্পারেচারটা বার করো, ডেই টেম্পারেচারে রিয়াকশানে টি হাফ হয় এত মিনিট। তাহলে আমি এরকম লিখতে পারি, একটা ফার্স্ট অর্ডার রিয়াকশান যেহেতু বলে দিয়েছে এটা লিখতে পারি। তাহলে সেই রিয়াকশানে আমি কেটা তো বার করতে পারি, কারণ কের সাথে টি এর রিলেশন আছে আমার টেম্পারেচারে। তাহলে টি হাফ আমি বার করতে পারি এখান থেকে, কেটা বার করতে পারি, কারণ টি হাফ আমার বলে দিচ্ছে 256 মিনিট। তাহলে এটা করলে কত আসছে 0.693 বাই 256 মিনিট, এটা করলে আসছে 2 পয়েন্ট। আর সবচেয়ে ভালো এটা মিনিটে দিয়েছে, এটা এখানেই সেকেন্ডে করে নাও, কারণ তোমার এখানে যে কে এর ভ্যালুটা, এই যে কে ভ্যালু ফার্স্ট অর্ডার রিয়াকশন, তাহলে এগুলো সেকেন্ড ইনভার্সে আছে, তাই আমি এটাকে সেকেন্ডেই করে নিই। এটা কত আসবে তাহলে 0.693 বাই 256 ইন্টু 60, এই ভ্যালুটা করলে আসছে 4.51 ইন্টু 10⁻⁵, এটা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে কি বলেছে, এই টেম্পারেচারটা এই অ্যাক্টিভেশন এনার্জি অফ দ্য রিয়াকশন বার করতে বলেছে, এই ফাইন্ড দ্য টেম্পারেচার। হ্যাঁ, এই যে কেটা বের করলো এর কোরেসপন্ডিং তোমার টেম্পারেচারটা বার করতে বলেছে। কী করে বার করব, খুব ইজি, আমি এই ইকুয়েশনটাতেই বসিয়ে দেবো, লগ কে এর ভ্যালু বসিয়ে দিচ্ছি এটা, আর 14.34 মাইনাস 1.25 ইন্টু 10⁴
বাই টি। এই টিটাই ক্যালকুলেট করতে বলেছে বেসিক্যালি কিন্তু এই টিটাকেই ক্যালকুলেট করতে বলেছে। ক্লিয়ার? তো এখান থেকে জাস্ট টিটা ক্যালকুলেট করে নেবে, সব ক্যালকুলেটারে ফেললেই দেখবে চলে আসবে, ক্যালকুলেটারে করলে দেখবে এটা আসবে 668.98 কেলভিন। তাহলে এত কেলভিন টি অফ দ্য রিয়াকশন উইল বি 256 মিনিট। ক্লিয়ার? তো এই হলো গিয়ে মোটামুটি সব নিউমেরিক্যাল, পুরো চ্যাপ্টারটাই মোটামুটি কভার করে দিয়েছি। তো ইয়ারের কোশ্চেনগুলো দেখবে, প্রায় সবই ইয়ারের কোশ্চেন আমি পড়ানোর মাঝেই বলে দিয়েছি। ইয়ারের কোশ্চেনগুলো দেখবে, আরও কিছু প্রবলেম আমি দেবো, ঠিক আছে, সেগুলো প্র্যাকটিস করবে।